ডিজিটাল সিকিউরিটি আইনের ধারাগুলোর পুনর্মূল্যায়ন ও সংশোধনের দাবি জানিয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। অন্তহীন দুঃস্বপ্ন বাংলাদেশের সিকিউরিটি অ্যাক্ট 2018 শিরোনামে গবেষণা প্রতিবেদনও প্রকাশ করে প্রতিষ্ঠানটি। মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদন। ডিজিটাল নিরাপত্তা আইন জানুয়ারি 2020 থেকে ফেব্রুয়ারি 2022 পর্যন্ত মোট 2244টি অভিযোগ জমা পড়েছে। এতে আটক হন 842 ব্যক্তি, মামলা সংখ্যা 890। বাংলাদেশের গণতন্ত্রের সংকট 26 মাসে গড় হিসেব বলছে প্রতি মাসে 86 জনের বেশি অভিযুক্ত, আটক হয়েছে 32 জন, গড় মামলা 34টির বেশি। অভিযুক্তদের মধ্যে রাজনীতিবিদ 30.98%, সাংবাদিক 25.24 ভাগ, পরের অবস্থানে ছাত্র ও ব্যবসায়ীরা, যাদের সংখ্যা আলাদাভাবে 9.63 ভাগ। সাংবাদিকদের বেশিরভাগই আবার ঢাকার বাইরে, অর্থাৎ জেলা উপজেলা পর্যায়ে। আশঙ্কার বিষয়ে অভিযোগকারীদের অধিকাংশই আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ, যে কারণে বিদ্যমান আইনটি বিতর্কিত শুধু নয়, ভয়ঙ্করও বটে, বলছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গবেষণা। ট্র্যাজেক্টরি ইটসেলফ ডেটা বলছে যে ট্র্যাজেক্টরি ভয়াবহ। অভিযুক্ত ছিলেন 60 জন, এখন এটা 147 জনে গিয়ে দেয়, ডাবলের বেশি। এক্সেপশনটা হচ্ছে এর মধ্যে ওটিটি তৈরি হলে এটিও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। বহুল আলোচিত 35 ধারায় মামলা হয়েছে 379টি, 25 ধারায় 370টি এবং 29 ধারায় হয়েছে 306টি মামলা। এই যখন বাস্তবতা, তখন আবারও ওটিটি আইন, ডেটা প্রোটেকশন আইন তৈরির প্রক্রিয়া চলমান। এর পরিবর্তন আমাদের জরুরি, না হলে কিন্তু আমরা করতে একদলীয় কর্তৃত্ববাদ এটা আরো ভয়াবহ আকার ধারণ করে। ডিজিটালি নিরাপত্তার একটা কথা উঠেছে, কিন্তু সেই ডিজিটাল নিরাপত্তাটার গণ্ডিটা কোথায়, সেটা কিন্তু আমরা এখনো নির্ণয় করতে পারি। ধর্ম কোনো ঠুনকো বিষয় কিংবা কাছের জিনিস নয়, কথায় কথায় ভাবমূর্তি নষ্ট হবার ভয় ধরিয়ে দেওয়া হয়েছে চলতি আইনে। যে কোনো ছোটই সাধারণ মানুষকে শৃঙ্খলিত করাও হচ্ছে, যা মোটেও কল্যাণকর রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়। ওটিটি যে আইনটা আসছে, এটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত। এটা ডিএসএর চাইতেও ভয়ঙ্কর একটা বিষয়, এবং ডাটা প্রোটেকশনের নামে জনগণের তথ্য সরকার কিন্তু কিভাবে পাবে তার বন্দোবস্ত করা দরকার। ইমেজ বলতে আমরা একটা আয়নায় প্রতিচ্ছায়া মনে করি। ইমেজ নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার সেটা আমি বুঝি না, কারণ আমি যদি অসুস্থ হই আমাকে ওষুধ খেয়ে সুস্থ হতে হবে। আয়নাতে আমাকে কিরকম দেখা যাচ্ছে সেটা প্রাসঙ্গিক না। সবশেষ নির্বাচনকে প্রকৃতপক্ষে অংশগ্রহণমূলক, নির্ভয় ও নির্ভর করতে আইনের বিশেষ ধারাগুলো সংশোধনের জোর দাবি জানান গবেষকরা। অবশ্যই। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।